আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে মেইনলি হচ্ছে আমরা একটা কনভার্সন ক্যাম্পেইন সম্পর্কে একটু ডিটেইলস জানবো। এর আগে হচ্ছে আমরা নরমালি যে ক্যাম্পেইনের কোনটা কি অবজেক্টিভ সেই জিনিসটা জানছিলাম। সো দেখেন যে এখানে ধরেন আমাদের হচ্ছে ফার্স্টে অ্যাওয়ারনেস, সেটা এভাবে মার্ক করেছে কেন? ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, তারপর ট্রাফিক এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন। যদি আমাদের দেশের ওরকমভাবে অ্যাপ প্রমোশনের মানে ই-কমার্সের ক্ষেত্রে জিনিসটা খুব একটা মানে প্র্যাকটিস হয় না। যেগুলো খুব বড়, বড় কোম্পানি দারাজ বা এইসব রকমারি এরা হচ্ছে আরকি প্র্যাকটিস করে। বাট আমাদের ক্ষেত্রে মানে এই ধরনের ইন্ডাস্ট্রিতে খুব একটা হয় না প্র্যাকটিস বাংলাদেশে রাইট নাও। সো আমরা হচ্ছে সাধারণত ডিরেক্ট যে সেলস বা কনভার্সন ক্যাম্পেইনটাই চালাই। এখন এইখানে দেখেন যে নরমালি আচ্ছা আমরা এই যে ক্যাটালগ মেসেঞ্জার জিনিসটা ভুলে যাই। এখানে তো লেখা সেলস ক্যাম্পেইন, রাইট? সেলস মানে আমাদের যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আমি কি চুজ করতেছি? সেলস। সো এটাকে আমরা বা মানুষ কেন আসলে কনভার্সন বলে? ঠিক আছে? এটাকে কেন মানুষ কনভার্সন বলে? সো এই জিনিসটা যদি আমরা একটু অ্যানালাইসিস করতে যাই যে আসলে কনভার্সন ক্যাম্পেইন বা কেন দরকার? কেন বলে সেটা তো আরেকটা পরের পার্ট। কেন দরকার? হোয়াট ইজ দ্য বেনিফিট কনভার্সন ক্যাম্পেইন? ওকে। সো একটা কনভার্সন ক্যাম্পেইনের বেনিফিটটা হচ্ছে দেখেন আপনি যখন একটা কনভার্সন ক্যাম্পেইন আমি আবার একটু সিলেক্ট করি। আপনি যখন একটা কনভার্সন ক্যাম্পেইন বা সেলস এড রান করবেন তখন এর মানে এই না যে এখান থেকে সেল আসবে বা পারচেজ আসবে। ঠিক আছে? এর মানে হচ্ছে আপনি এখান থেকে একটা কাস্টমারকে কোনো একটা কিছুতে কনভার্ট করতে চান। যেমন আমার এখানে কিছু স্ট্যান্ডার্ড ইভেন্ট বানানো আছে। আমি চাই একটা কাস্টমার সেই ইভেন্টটাতে কনভার্ট হোক। ঠিক আছে? যেমন হচ্ছে কনভার্সন ইভেন্ট এখানে অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন, আমি যদি চাই কোনো একটা কাস্টমার হচ্ছে এই ইনিশিয়েট চেকআউটে যে কনভার্ট হোক, ওকে ফাইন সেটা হবে। আমি যদি চাই কোনো একটা কাস্টমার এড টু কার্টে গিয়ে কনভার্ট হবে, ওকে সেটা হবে। আবার মানে আমি চাইলেই হবে সেটা এমন না। আমাকে সেটা টেকনিক্যালি এখানে তাকে এনে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এরপর ধরেন পারচেজ আছে। এখন আমি যদি চাই যে এখানে সে কেউ পারচেজ করুক তখন Facebook ওই অনুযায়ী জিনিসটাকে প্রায়োরিটাইজ করবে। ওকে। সো এই কনভার্সন ক্যাম্পেইন মানে ওখানে তো আপনি অবজেক্টিভে দেখছেন কি সেল, রাইট? কিন্তু মানে ইট ডাজন্ট মিন যে অলওয়েজ কনভার্সন ক্যাম্পেইন মানে হচ্ছে আপনার পারচেজ হতে হবে। দেখেন এখানে কিন্তু আপনার ইভেন্ট অনেকগুলো দিছে। যদি একমাত্র উদ্দেশ্য থাকতো সেল তাহলে তো ইভেন্ট দেওয়ারই প্রয়োজন ছিল না। যে বাই ডিফল্ট এটা সেল মানে সেল আর কিচ্ছু হবে না। ঠিক আছে? সো আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন চাইলে। কোনো একটা অন্য অনেক কিছু দেন আপনি কনভার্ট করতে পারেন। পরে সেই ইভেন্টটাকে আপনি রিটারেট করে আপনি চাইলে সেলে নিতে পারেন। ঠিক আছে? আপনার মার্কেটিং ফানেল এটা প্রয়োজন হতেই পারে। সো এখন কনভার্সন ক্যাম্পেইন আসলে কত মানে আসলে মানে যেটা বলতে অনেক পাওয়ারফুল বিকজ অফ ধরেন আপনি হচ্ছে নরমালি মেসেজ ক্যাম্পেইন চালান। ঠিক আছে? সো মেসেজ ক্যাম্পেইন ও সেল ক্যাম্পেইন থেকে চালানো যায়, অবজেক্টিভ থেকে চালানো যায় বা আরো এনগেজমেন্ট থেকে চালানো যায়। ঠিক আছে? তো নরমালি যখন সেলস ক্যাম্পেইন থেকে আপনি মেসেজ ক্যাম্পেইন চালান মানে এটা প্রোডাক্ট সেল করার জন্য, আপনি হচ্ছে হয়তোবা দেখা যায় যে হ্যাঁ, আপনি প্রফিটে থাকেন যে আপনি $5 ধরেন ৫ টা সেল পাইছেন মানে $১ একটা সেলের খরচ পড়ছে। কিন্তু এইখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার ওইটাতে যেই এফোর্টটা দিতে হইতাছে, যে কাস্টমার গুলো মিস আউট হয়ে যাইতেছে, ঠিক আছে? এই জিনিসগুলা আপনি ম্যানেজ করতে পারতেছেন না। সো কনভার্সন ক্যাম্পেইন করতে হলে আপনার কি লাগবে? ফার্স্ট এ হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে? ইভেন নট অনলি একটা ওয়েবসাইট হলেই যে হবে সেটা না। এটা মেক সিওর করতে হবে যে এইটাতে সার্ভার সাইড ট্র্যাকিং করা আছে। ঠিক আছে? এই জিনিসটা মেক সিওর করতে হবে যে এটাতে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করা। এটাতে আপনার সার্ভার সাইড ট্র্যাকিং করা। ওকে? সো কারণ হচ্ছে আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিং ছাড়া এই জিনিসটা মানে আপনি পুরো যে কনভার্সনটা করবেন আপনি তো ডেটাবেসে যে কনভার্সনটা হয়। ঠিক আছে? যে আপনি দেখলেন যে আচ্ছা ঠিক আছে কি একটা মানুষ এসে সে এড টু কার্ট করছে, ইনিশিয়েট চেক আউট করছে। আপনি তাকে আবার হচ্ছে সেলস এর জন্য পুশ করবেন বা পারচেজ ইভেন্ট এর জন্য পুশ করবেন। ঠিক আছে? সো ওই টাইমে এসে উনি আসলে কনভার্ট হবে বা হওয়ার চান্স বেশি। বলা হয় যে প্রায় যারা এড টু কার্ট করে চলে যায় কিন্তু কিনে না তাদেরকে রিডাইরেক্ট করলে প্রায় 26% মানুষ কিনে নেয়। এটা একটা মানে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? এখন আপনি তো এই যে এই ডেটাটা আপনি কোথায় পাইছেন? এড টু কার্টটা যে করছে ডেটাটা আপনি পাইছেন কোথায়? ইভেন্ট ম্যানেজার বা হচ্ছে আপনি এড ম্যানেজারে এসে রেজাল্টটা দেখতে পারেন যে কতজন মানুষ এড টু কার্ট করছে বা না করছে। ধরেন এটা দেখতে পারেন। সো এইখানে এখন আপনি তো এই ডেটাটা যে আসছে ধরেন আপনি যখন ব্রাউজার সাইট নরমালি যখন যেমন এইখানে ধরেন যেকোনো একটা যেমন এখানে ওই যে পিক্সেল হেল্পার থেকে যে ডাটাটা আসে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু মেইনলি আপনার ব্রাউজার সাইড ইভেন্ট থেকে আসে। এখন বা পিক্সেল, ফেসবুক পিক্সেল আপনাকে যে ডাটাটা ইভেন্ট ম্যানেজারে পাঠায় এটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে পাঠায়। ঠিক আছে? আজকে মূলত হচ্ছে আমরা একটু এই ধরনের থিওরি প্লাস টেকনিক্যাল টার্মস নিয়ে জানবো। কারণ এটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আসলে যেহেতু আমরা কাজটা করতেছি ডিজিটাল।
সো আমরা মার্কেটিং করতেছি, ইটস ট্রু, কিন্তু এটা কি ইউজ করে করতেছি? একটা টেকনোলজি ইউজ করে করতেছি। ফেসবুক, গুগল যাই বলেন, এটা টেকনোলজি ইউজ করে কিন্তু মার্কেটিংটা করতেছি। সো আপনাকে টেকনিক্যাল বিষয় জানতে হবে এবং এই বিষয়ে এক্সপার্ট হতে হবে। সো আপনাকে টেকনিক্যাল বিষয় জানতে হবে এবং এই বিষয়ে এক্সপার্ট হতে হবে। এখন আপনি নরমালি যখন হচ্ছে একটা পিক্সেল আপনি আপনার পিক্সেলটা আপনি ইন্টিগ্রেট করেন ওয়েবসাইটে, ঠিক আছে? সেটা আপনাকে ডাটা দেয় কোথায়? ব্রাউজার সাইট থেকে। ব্রাউজার সাইট ট্র্যাকিং বললি আমি এটাকে। আচ্ছা, ব্রাউজার সাইট। সো এই যে ব্রাউজার সাইটে যখন এখানে আসছেন, ঠিক আছে? আসার পরে এখান থেকে হচ্ছে আপনি ডাটা পাইতেছেন। এখন আমি হচ্ছে আপনার অডিয়েন্স। আমার মনে করেন এখানে অ্যাড ব্লকার আছে, অ্যান্ড দেন হচ্ছে যে এখানে ধরেন যখন কুকি যে অ্যালাউ আর ব্লক এরকম চায়, তখন আমি এটা ব্লক করে দিলাম, ঠিক আছে? সো আপনি তখন আর আমার ডাটা পাবেন না। ইভেন ইভেন যারা হচ্ছে iOS macOS ইউজ করে তাদের ডাটা তো আপনি পাবেনই না। তো যার কারণে কি করে, আপনার সার্ভার সাইড ট্র্যাকিংটা দরকার। সো সার্ভার সাইড ট্র্যাকিং কি করে, আমরা একটু টেকনিক্যাল জিনিসটা বুঝি। এই সার্ভার সাইড ট্র্যাকিংটা, এই যে ধরেন আমি যে এই ওয়েবসাইটটাতে গেছি, এই ওয়েবসাইটটাতে একটা সার্ভার আছে, রাইট? সো আমার সকল অ্যাক্টিভিটি ওই সার্ভারে জমা হইতেছে, ঠিক আছে? সো ওই সার্ভার করে কি, তখন আর আমি ব্রাউজার, এখন এটা এই যে আমি আছি কোথায়, ধরেন আমি আছি কোন একটা ব্রাউজারে আছি, আমি গুগলে আছি, রাইট? ধরেন এই যে আমি কোথায় আছি, এখন গুগলে আছি। সো আমি এটা ব্রাউজ করে যে ওয়েবসাইটে ঢুকবো, আমি কিন্তু গুগলে আছি, ঠিক আছে? আমি ব্রাউজিংটা কোনটা, আমার ব্রাউজিং সাইট গুগল। আপনি তো মাইক্রোসফট বা যেটা ইউজ করেন, আমি এখন আছি গুগলে। সো এই এখন আমি যখন হচ্ছে এখানে যে আমার অ্যাক্টিভিটিটা জমা হইতাছে, এটা তো এই ওয়েবসাইটটা যেই সার্ভারে আছে সেই সার্ভারে জমা হইতাছে, ঠিক আছে? একটা হোস্টিং এ বা এটা তো কানেক্টেড আছে, একটা সার্ভারে তো এটা অবশ্যই কানেক্টেড আছে। সো এই ওয়েবসাইটটা যে সার্ভারে আছে সেইখানে যায় আমার অ্যাক্টিভিটি গুলা কিন্তু ওইখানে হইতাছে, ট্র্যাক হইতাছে বা ওইখানে জমা হইতাছে। এখন কোনো একটা ধরেন কনভার্সন এপি জিনিসটা কি, তখন সার্ভার সাইড ট্র্যাকিং করলে কি, ওই সার্ভার থেকে আপনি পিক্সেলের কাছে ডাটা পাঠান, কারণ ব্রাউজার পিক্সেলের ডাটা দিবে না বা পিক্সেলরে অ্যালাউ করবে না, ঠিক আছে? এটা নিয়ে অনেক ধরেন আপনি একটা আর্টিকেল পড়েন যে এই যে কুকিজ এন্ড ব্লক নিয়ে আপনি একটু সার্চ দিলে এরকম আর্টিকেল পাবেন। তারপর হচ্ছে যে পিক্সেলের সাথে যে ইস্যুটা দেন, আইফোন যে সিকিউরিটি আনছে, তারপরে আসলে মার্কেটিং কি কি চেঞ্জ হয়েছে, এই জিনিসটা একটু আপনি দেখেন নর্মালি, বা আপনি যদি নর্মাল একটা সার্চ দেন, তাও আমি আশা করি আপনি রিলেভেন্ট টপিক্সটা পেয়ে যাবেন। ওকে। সো ব্রাউজার সাইট থেকে পিক্সেল ডাটাটা, সরি, সার্ভারের মাধ্যমে পিক্সেল ডাটাটা নেয়। সেই ডাটাটা তখন আপনার যখন ইভেন্ট ম্যানেজার কাছে আসে, অ্যাড ম্যানেজার কাছে আসে থ্রু দ্য পিক্সেল, ঠিক আছে? তখন হচ্ছে অনুযায়ী একটা অপটিমাইজ হয়। ইভেন আর একটা সুবিধা হচ্ছে, এখন তাহলে কি আপনার ব্রাউজার সাইড আপনি অফ রাখবেন? না, ব্রাউজার সাইড আপনি আসলে অফ রাখতে পারবেন না। কারণ ব্রাউজার সাইড আপনাকে ইনস্ট্যান্ট ডাটাটা দিচ্ছে। আপনি যখন যে ওয়েবসাইটে যাবেন, এই যে এখানে আসছে, ইভেন্টটা ফায়ার হয়েছে, পিক্সেল ইনস্ট্যান্ট একটা কি পাইছে, ট্র্যাক পাইছে, একটা হিট পাইছে, ওকে? কিন্তু আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিংটা ইউজ করবেন, তখন এই ডাটাটা আসতে আপনার আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম লাগে, ঠিক আছে? 10 মিনিট থেকে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে, মানে নট ইনস্ট্যান্ট। এটা মাথায় রাখেন যে যতটুকু টাইম লাগুক ডাটা আসবে সবই ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্ট হবে না, ঠিক আছে? সো পিক্সেল যখন ইনস্ট্যান্ট ডাটা পায়, সেই অনুযায়ী ও একটাকে অপটিমাইজ করতে পারে। আবার আধা ঘন্টা পর যখন একটা ডাটা পায়, আচ্ছা অমুক লোক তো একটা পারচেজ হইছে, ধরেন পিক্সেল ডাটা পাইছে একটা, যে অমুক ব্যক্তি যার বয়স 22 বছর, 25 বছর, হোয়াটএভার, সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, সে করছে একটা টি শার্ট পারচেজ করছে একটা অ্যাডের ক্ষেত্রে, ঠিক আছে? টি শার্ট পারচেজ করছে, ঠিক আছে? এখন সার্ভার সাইড চেকিং করে কি, আচ্ছা উনি তো পারচেজ করছে, তাহলে ওনার ইমেলটা কি ছিল, ঠিক আছে? ওনার ফোন নাম্বারটা কি ছিল, এই ধরনের আরো অনেক প্যারামিটার পাঠানো যায়, ঠিক আছে? সো ধরেন আমি যদি একটা ইভেন্ট ম্যানেজারে যাই, এখান থেকে একটু জাস্ট প্যারামিটারটা যে আসে সেই জিনিসটা দেখানোর জন্য। আচ্ছা দেখেন, এই যে এখানে হচ্ছে আমার এটা ধরেন এই যে ইভেন্ট গুলা, ঠিক আছে? সো এই ইভেন্টে যখন আপনি ক্লিক করি, এই যে ম্যানেজ ইভেন্টে যদি আমি যাই, আমি গেলাম। ওয়েট, সরি আমি একটু একটা সরি। সো এটা স্কিপ করে দিন, ওকে? সো দেখেন আমি এখন আছি ইভেন্ট ম্যানেজারের এখানে। সো ইভেন্ট ম্যানেজার থেকে ধরেন যে স্কোর, এখানে উপর আপনি ক্লিক করলে দেখতে পারতেছেন যে এখানে ইভেন্ট কভারেজ এত পার্সেন্ট হয়েছে। আমি যেটা আপনাকে হচ্ছে event
ইভেন্ট ওভারভিউটা আজকে একটু দেখেন, নাহলে ক্লাসটা খুবই তো লং হয়ে যাবে ভিডিওটা। আচ্ছা, সো আমরা যে জিনিসটার মধ্যে দেখার জন্য ইভেন্ট ম্যানেজার আসছিলাম সেটা হচ্ছে, দেখেন এই যে প্যারামিটার গুলা, এখানে আমার আসলে কোন কোন প্যারামিটার গুলো আমি পাইতেছি। হোয়াট ইজ প্যারামিটার? প্যারামিটার হচ্ছে মূলত আর কি আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, যেটা হচ্ছে জিটিএম এর মাধ্যমে করে। বাট স্টোরাল তো মানে যেহেতু আমরা মেনলি স্টোরাল বা সাস প্ল্যাটফর্ম যেটা আপনি বলেন, সো এইখানে আমাদের মানে নিজস্ব এরকম ভাবে আপনি আলাদাভাবে হচ্ছে কোনো জিটিএম ইউজ করতে হয় না, যদি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের নিজস্ব এরকম একটা মানে বিল্ড আপ করা আছে, যেটা হচ্ছে আপনি জাস্ট পিক্সেল আর অ্যাক্সেস টোকেন দিয়ে ইন্টিগ্রেট করলে অটোমেটিক্যালি এই ধরনের প্যারামিটার গুলো চলে আসে, এটা আলাদা করে করতে হয় না। বাট আপনি আদার্স যে প্ল্যাটফর্ম গুলো বা নিজে ডেভেলপ করে বানান যেভাবে করেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনার এই ধরনের কি বলে প্যারামিটার গুলো বা ভ্যারিয়েবল গুলো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হয়। ওকে, আইপি অ্যাড্রেস, ধরেন এখানে আমার এই যে প্যারামিটার হিসেবে আসতেছে, ইউজার এজেন্ট আসতেছে, ব্রাউজার আইডি, এফভিপি, এক্সটার্নাল আইডি, কান্ট্রি, ফার্স্ট নেম, শিওর নেম, টাউন, সিটি, এটা। বাট দেখেন এখানে আসলে এটা কি, আমি পেজ ভিউ ইভেন্টে আছি, ঠিক আছে, পেজ ভিউ ইভেন্টে আছি। ইভেন্ট ফেসবুক আমাকে রিকোয়ারমেন্ট দিচ্ছে যে আদার প্যারামিটার যেটা আমি পাঠাতে পারি ফর পেজ ভিউ ইভেন্টের জন্য, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার কি করবে, মিডিয়ান ইনক্রিজ করে দিবে ইন অ্যাডিশনাল কনভার্সন রিপোর্টেড। ওকে, যে এত পার্সেন্ট এটা ইনক্রিজ করে দেবে 7.5%। ইমেল অ্যাড্রেস আর কি ফোন নাম্বার। এখন আমাদের দেশের কান্ট্রিতে তো আর এরকম হয় না যে কেউ লগ ইন করে সাইন ইন করে ঢুকে ডিরেক্ট হচ্ছে একটা আপনি কি করেন, অর্ডার নাও লিঙ্ক ইউজ করেন, সে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটাতে আসে, তার ভালো লাগলে সে অর্ডার করে, সে একটু স্ক্রল করে চলে যায়, আইদা সে অর্ডার করে, ঠিক আছে। সো একটা পার্সন যখন অর্ডার করে, অর্ডারের আগের ধাপটা কি, সেই ইনিশিয়েট চেকআউট পেজটাতে আসে। তো আসলে হচ্ছে তখন সে যদি তার ইমেল প্লাস ফোন নাম্বারটা দেয়, একমাত্র তখনই আপনি পাবেন। আইদার আপনি ওই লেভেলে যদি ব্র্যান্ডিং করেন যে সে হচ্ছে লগ ইন করে তার ঢুকতে হবে, তাহলে আপনি আরো অনেক ডাটা পাবেন যেটা আপনার অ্যাডটাকে অপটিমাইজ করবে, দ্যাটস ট্রু। কিন্তু ওইটাতে যেতেও আপনার হিউজ টাইম লাগবে। এখন এইটা হচ্ছে আমার ধরেন ইনিশিয়েট চেকআউট বা পারচেস ইভেন্টের ক্ষেত্রে এই ডাটাটা আসে, ফেসবুকে আসে না। কিন্তু ফেসবুকে মানে মেনলি আপনাদেরকে দেখানোর জন্য যে এই ধরনের প্যারামিটার হচ্ছে আপনি যখন ইসের মাধ্যমে সার্ভার ট্র্যাকিং এর মাধ্যমে করবেন, তখন হচ্ছে এই ধরনের সকল প্যারামিটার গুলো আপনি ফেসবুকের কাছে পাঠাতে পারবেন। আর ওই অনুযায়ী হচ্ছে ফেসবুক অ্যাডটাকে অপটিমাইজ করবে, ঠিক আছে। এটা একটু আর কি দেখানোর ছিল। সো আজকের ক্লাসটা থিওরিটিক্যাল মানে এন্ড অলসো কিছু টেকনিক্যাল পার্ট, মানে টেকনিক্যাল পার্ট বলতে মানে এমন না যে কিছু টেকনিক্যাল করে দেখানো, জাস্ট আসলে একটা জিনিস বোঝানো, যে সেটা হচ্ছে যে কনভার্সন অ্যাড বা সেলস অ্যাড আমরা যেটাই বলি, এইটা জাস্ট মানে আপনি হচ্ছে একটা সেলস অ্যাড রান করে দিলে সেল চলে আসবে, বিষয়টা এমন না। ধরেন আমার কাছে এখন একটা টুল আছে সার্ভার সাইড ট্র্যাকিং, ঠিক আছে, আমি সেম একটা অ্যাড চালাবো সার্ভার সাইড ট্র্যাকিংটা ইউজ করে, ওইটাতে যেই রেজাল্টটা আসবে, আউটপুটটা আসবে, উইদাউট সার্ভার সাইড ট্র্যাকিং জীবনেও হচ্ছে ওই আউটপুটটা আসবে না। আপনি দেখলেন যে আপনার হচ্ছে ঢাকাতে পারচেজ 5টা, ধরেন ব্রাউজার সাইট আছে, সার্ভার সাইড নাই আপনার ওয়েবসাইট ইমপ্লিমেন্ট, ঠিক আছে, শুধু ব্রাউজার সাইট। ঢাকাতে হচ্ছে পারচেজ কত, 5টা। আর ঢাকার বাইরে আপনি দেখলে পারচেজ 2টা। কিন্তু ঢাকার বাইরে iOS এ আপনার পারচেজ ছিল আরো 5টা, ঠিক আছে। সো কয়টা হচ্ছে টোটাল, 7টা। এখন আপনি তো আর এই ডেটাটা দেখেন নাই যে 5, এটা তো আপনি ডাটার বাইরে, ঢাকার বাইরে এটা তো আপনি দেখেন নাই, বিকজ এটা iOS এ ছিল, আর আপনার ব্রাউজারে iOS এর ডেটা জীবন আসবে না, তা আপনি যাই করেন, ঠিক আছে। এখন আপনি দেখলেন কি যে ঢাকাতে তো আমার 5টা, ঢাকার বাইরে 2টা, তাহলে আমি কাজ করি আমি ঢাকার জন্য একটা অ্যাড সেট লঞ্চ করি, ঠিক আছে। আলটিমেটলি সেই সিপের পর এই হবে সেই হবে, ঠিক আছে, কোনো লাভ হবে না, বিকজ শুধু ঢাকার কেন, ঢাকার বাইরে তো ছিল আপনার আলটিমেটলি কত, 7টা।